প্রবাসী ভাইয়েরা আগে কথাগুলো শুনেন, যদি ভালো লাগে একটা শেয়ার দিবেন। এক হালার করে হালাও ভালো না। সব বিড়ে ইটলে হইতে দেয় আর দালাল দিয়ে দেয়। হেরার কাছে কোনো কাজে লেগে যাবে, হেরা দালাল দেয় দিবা আর ফুটাইতে বিড়ে ইটলে হইতে দেয়, বান্দির ফুটাইতে রোডের ফুটাইতে আমরা দেয়াল খাড়ি আর ফুটাইতে গেছি। আমরা দিকে ভালো আছি না, আমরা ধৈর্য ধরতাম এক মাস পরে হেটাবেল পারমিট দিব দেশ আইবার লেগা। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কি এরকম ক্ষমতা নাই? 4টা বিমান পাঠায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের লোকটি আনার বাংলাদেশ আছে কিনা? আমরা বাংলাদেশ সরকারের এই ক্ষমতা 20,000 লোক আছে এখনো জেল, আর 5 দিন গেলে লোক লাশ আইব, হাজার হাজার লাশ আইব বাংলাদেশের মধ্যে। অসুস্থ হয়ে গেছে প্রত্যেকটা লোক। ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক আছে, হ্যাঁ আজকে এমন মায়ের মারছে, এমন টর্চার করছে, হ্যাঁ মানসিক রুগী হয়ে গেছে, বুঝছেন? আমার সাথে আমি হেরে কালকে যখন আমার টিকিট আইছে তখন হেরে আমি অনেক দিয়ে দিছি, হ্যাঁ একদম পাগল হয়ে গেছে, ভাই আপনার টাইছে আমার টাইলো নাকি? আমরা এখানে আমি আরো বলতেছি ভাই এখানে 20,000 লোক, আমি যেমনি দিতে পারছি এদিকে আমার টাইছে, অন্তর টাইতেছে না। আমাদের এম্বাসির কাবিলাতে আছে এখানে, এম্বাসি কোনো কথা শুনে না। ওরা গেছে গিয়া ওরা বলে যে আমরা কথা নাকি ওরা শুনতে, ওদেরকে কিসের জন্য রাখছে? আমাদের সুখ দুঃখ দেখার জন্য না? আমরা তো ওই দেশে অবৈধ না, অবৈধ যে সপ্তাহ কয়দিন ধরার 14 দিনের মাথায় ওরা গেছে। সপ্তাহ কয়দিন যাই মানে গিয়া 1 মিনিট দাঁড়াইছে শুধু। ওদেরকে ওরা শুধু আমাদেরকে বলছে যে আপনাদেরকে দেশে পাঠাই দিব, এটাই বলছে। এরপর জিজ্ঞাসলাম যে ভাই আমরা কবে পাঠাবেন, কি করবেন? আপনি বলেন না যে আপনার আকামা আছে, তারপরে কেন পাঠাচ্ছে? বললাম তো, বলার পরে ওরা বলতেছে যে আপনাদের কথা আমরা শুনতে আসি না এখানে, আমাদের কথা শুনতে গেছে না। তাহলে ওরা কার জন্য? হ্যাঁ বাংলাদেশ দূতাবাসের লোক বলছে, তাহলে ওরা কার জন্য ওইখানে চাকরি করে? কার কথা শোনার জন্য? সৌদির কথা শোনার জন্য, নাকি সৌদি থেকে টাকা নিয়ে বিজনেস করার জন্য? যদি সৌদি থেকে টাকা নিয়ে বিজনেস না করে, তারা কি জানে না যে বাংলাদেশের লোকগুলা গিয়ে যে এই যে কপিলে যে লোক নেই নিয়ে যে সৌদিরা যে এখন ব্যবসা করে, প্রত্যেকটা কপিলে লোক নেই মিনিমাম 50টা 100টা। ওদের কাজ দেওয়ার মতন ক্ষমতা নেই দুইজনেরও। এই ভাইয়ের কথাগুলো কিন্তু রাইট, এই ভাইয়ের কথাগুলো সত্য। যে দালালে মানে হামপুট্টি দিয়া লই আইব, লই আওয়ার পরে কাজের ঠিক নেই, কোনো ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, খানার ঠিক নেই, থাকার ঠিক নাই, মানুষদেরকে হয়রানি করা, 5-6 লাখ টাকা মানুষকে ঋণের তলে রাখা, এরপর আবার বাংলাদেশ যাইতে হয়, তখন এই মানুষটি কি করা উচিত আপনারাই বলে যান।